খাইয়ে দাও কেমন হয়েছে। ওই আর দিন না ব্যাস, দেখতে তো অনেক সুন্দর লাগে। একটু লেবু নি, আসলে অনেক মজা হয়েছে। তো আম্মু কি রান্না করবেন আজকে? কসুর বই নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই খানা তো অনেক মজার খানা। তো চলে রান্না করি আমরা বই দিয়ে, মানে কচুর লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নারকেল। তো তার আগে চুলাটা একটু ঠিক করা লাগবে, কারণ আমাদের চুলাটা ভেঙে ভুঙে একদম একসার হয়ে গেছে। তো আম্মু কোনো রকমে আগে মাটি দিয়ে চুলাটাকে লেপে একটা শেপ দিয়ে নিচ্ছে। দেখেন চুলাটাকে এখান থেকে কত সুন্দর লাগতেছে। যেহেতু নারকেল দিয়ে রান্না করবো সেহেতু নারকেল তো লাগবে। আর সেটা এটা ছিল একদম গাছের তাজা একটা নারকেল, তো সেদিন পারছিল তো রয়ে গেছিলো, সেটা দিয়েই আমরা এখন লতি দিয়ে, মানে আমাদের দেশে বই বলে, বই দিয়ে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর নারকেলটা কিন্তু এখানে বেটে দেওয়া লাগে, কারণ বেটে দিলে যে নারকেলের দুধটা আছে ওইটা একদম মিশে যায় আর খাইতে অনেক বেশি মজা লাগে। তাই আগে প্রথমে বেটে নিচ্ছিলাম। আপনাদের যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডার দিয়ে বাটবেন, সমস্যা নেই, কিন্তু ভাই পাটা বাটলে যে কি মজা সেটা তো আলাদাই। এরপরে একটা পাতিলে চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ, রসুন, জিরা বাটা সব কিছু দিয়ে ভালো মতন করে তেলে ভেজে নেবেন। এরপরে আপনার হলুদ, লবণ, মরিচ যা আছে সব কিছু দেবেন। এরপরে এই যে নারকেল বাটাটা দিয়ে ভালো মতন করে নাড়বেন। এই অবস্থাতে না নারকেল থেকে অনেক সুন্দর একটা গ্রান বার হয়। যখন নারকেলটা হয়ে যাবে এরকম ভাজা ভাজা, তখনই বুঝতে পারবেন যে না একদম পারফেক্ট। এখন পানি ঢেলে দিবেন। পানিটা এমনভাবে ঢালবেন যাতে আপনার লতিটা একদম পারফেক্টভাবে ভাজা ভাজা হয়। এর অবস্থায় আপনার আস্তে আস্তে লতিগুলো সবগুলো দিয়ে দিবেন। আর আপনাদের দেশে এটাকে কে কি বলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে সবগুলো লতি এখানে ঢেলে দেওয়ার পরে লাড়াচাড়া করে আপনারা ঢাকনাটা দিয়ে দিবেন, কারণ এতে বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে কিন্তু সিদ্ধ হইতে বেশ সময় লাগবে আর খাইতেও ভালো লাগবে না। অল্প পানির মধ্যে আপনারা সিদ্ধ করবেন আর ভাজা ভাজা হবেন। এর মধ্যে দেখেন অনেকটাই হয়ে গেছে, তো নিচ থেকে আমরা লেড়ে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। আর ভিডিও মাঝখানে বলে দিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। এদিকে আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন আমরা বেড়ে নিব। যেহেতু মাটির চুলা বেড়ে নেওয়া অবশ্যই লাগে। রান্না তো শেষ, চলেন এখন খেয়ে নিই। খেয়ে আপনাদেরকে শেয়ার করবো আসলে কেমন হয়েছে। খাইয়ে দাও কেমন হয়েছে। দেন ওই চার দিন না দিন। তো আম্মু এখানে আমাকে বেড়ে দিয়ে বলতেছিল যে খেয়ে দেখো কেমন হয়েছে। আমি সাথে কিন্তু একটু লেবুও দিয়ে দিছিলাম। ভাই বিশ্বাস করেন অস্থির লেভেলের একটা রেসিপি। আপনারা যারা যারা এখনো ট্রাই করেন অবশ্যই ট্রাই করেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।